হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষগুলিকে খোদ ভালো করার জন্য এসেছিলেন। মানুষগুলিকে ভালো করার জন্য এসেছিলেন, মানুষটার ভালো করার জন্য নয়। আর সমগ্র পৃথিবীর শিক্ষা দপ্তর থেকে শুরু করে মানুষটার ভালো হোক, মানুষটাই গোল্লা যাক। আমাদের আজকে শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি আজকে আমরা বুঝতে পারছেন যে মানুষটা গুল্লায় যাক, মানুষটাই গাড্ডায় যাক, মানুষটাই ডাস্টবিনে, মানুষটাই ড্রেনে যাক, কিন্তু মানুষটার ভালো হোক এইটাই আমরা চাই। আর আমাদের প্রফেট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন খোদ মানুষটাকে ভালো করার জন্য। যদি মানুষটাই ভালো হয়ে যায়, সমগ্র বিশ্ব ভালো হয়ে যাবে। কি বলছেন আপনারা? কি বলছেন? বিশ্বের বলি না, বিশেষজ্ঞ পণ্ডিতরা বলি, শিক্ষিত ভাইরা বলি, কলেজ স্কুল ইউনিভার্সিটির সায়েন্স স্টুডেন্টস, ফিজিক্স কেমিস্ট্রি দর্শন ম্যাথের স্টুডেন্টসরা বলি, বুদ্ধিজীবীরা বলি, কি বলছেন? মানুষটাকে খোদ ভালো করা এইটাই করণীয় কাজ, না মানুষটার ভালো হোক, মানুষটা গোল্লায় যাক। হ্যাঁ, সমগ্র পৃথিবীর মানুষ একটাই কথা অ্যান্সার দেবেন যে হ্যাঁ, মানুষটাই খোদ ভালো হোক। মানুষটাই যদি ভালো হয়ে যায়, সমগ্র পৃথিবীটাই ভালো হয়ে যাবে। লজিক দিয়ে বোঝাচ্ছি। যদি মানুষটাই ভালো হয়ে যেতাম, সমগ্র পৃথিবীর মানুষগুলি যদি ভালো হয়ে যেতাম, সাইকেলের আজকে তালার প্রয়োজন হতো না, বাইকের লক লাগানোর প্রয়োজন হতো না, বাড়িতে আপনার তালা লাগার প্রয়োজন হতো না, আজকে আপনার কি হোমগার্ডের প্রয়োজন ছিল না, আজকে বিএসএফ এর প্রয়োজন ছিল না, আজকে পুলিশের প্রয়োজন ছিল না, আজকে আপনার আর্মির প্রয়োজন ছিল না, আজকে আপনার এই ধরনের বড় বড় হাতিয়ার অস্ত্রের প্রয়োজন ছিল না। স্কাড ক্ষেপণাস্ত্র, কুচ ক্ষেপণাস্ত্র, ভূমিহীন ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিসাইল, পরমাণু ট্যাঙ্ক, রেজার, রকেট, আপনার যুদ্ধ বিমান, আর যুদ্ধ আজকে পাইলটের যুদ্ধর জন্য আজকে কোটি কোটি টাকা পৃথিবীর আজকে সম্রাটদেরকে, আজ প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টারদেরকে আজ ওই খাতে ব্যয় করতে হতো না। কি বলছেন? সেই টাকা নিয়ে আজকে আমরা অন্য অন্য আজকে খাতে ব্যয় করতে পারতাম, আমরা অন্য দিকে ডেভেলপ করতে পারতাম। আমার স্কুল বাড়তো, কলেজ বাড়তো, ইউনিভার্সিটি বাড়তো, আজকে আবার কি করতো, হাসপাতাল বাড়তো, আজকে নানান কার্যক্রমে আজকে আমরা সেই পয়সাগুলি কোটি কোটি মিলিয়ন, অক্টোলিয়ন, বিলিয়ন, ঝিলিয়ন, ট্রিলিয়ন গুলি পয়সা আমরা সেই খাতে ব্যয় করতে পারতাম। মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য আমরা সেই খাতে খরচ করতে পারতাম। কিন্তু আজ আমরা মানুষগুলি ভালো নয় বলে আজ এই সমস্ত ব্যবস্থাপনা। আজকে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ মানুষগুলিকে ভালো করার জন্য এসেছিলেন। যদি মানুষটাই ভালো হয়ে যায়, সমগ্র পৃথিবীটা ভালো হয়ে যাবে। নবীজি কেমন মানুষ তৈরি করেছিলেন ঘটনা বলছি। মদিনার বুকে মার্কেট লাগাতেন, সবজির মার্কেট, ব্যবসা, বিজনেস, দোকান, নানান খাদ্য খাবারের আমরা এখন যেমন লাগাই, সেই সময় সেরকম ভাবে মার্কেট বাজার লাগাতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অনুচর, একটা শাহবাগ দোকানে একজন আমার ইহুদি ভাই গুটি 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 পায়ে তার দোকানে গেলেন। নবীজির সাহাবাকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুচর, ও মুহাম্মদের সাহাবা, আমাকে ওই দ্রব্যটা, ওই পণ্যটা, ওই মালটা আমায় দিন। কে বলছে? এক ইহুদি ভাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার দোকানে গিয়ে বলছে, ভাইজান ওই দ্রব্য, ওই মালটা আমায় দিন, ক্রয় করার জন্য এখানে। প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বললেন, ভাইজান এই মালটা এখানে না ক্রয় করে, না কিনে, মালটা আপনি ওই দোকানে গেলে একটু নিলে ভালো হতো। বুঝতে পারছেন কোন দোকানে? আরেকটা ইহুদি ভাইয়ের দোকানে গিয়ে ওই মালটা ক্রয় করুন, ওই দোকানে মালটা নিলে ভালো হতো। কে বলছেন? নবীজির সাহাবা। এরা কি বোকা মানুষ? নবীর সাহাবা কি বোকা? হ্যাঁ, এরা কলেজ, স্কুল, ইউনিভার্সিটির স্টুডেন্ট, ছাত্র নয়। এর জন্য এটা মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চবুতরের স্টুডেন্ট, এই জন্য এই কথাই বলছেন, তাই না? মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বোকা মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার এই কথা শুনে আমার ইহুদি ভাই থমকে গেছেন। বলছেন, মালটা আমি যেটা চাইছি সেই মালটাই রয়েছে, ওই দ্রব্যটাই রয়েছে,
ওই পুণ্যটাই রয়েছে। সুতরাং মালটা আমায় না দিয়ে ওই দোকানে যাওয়ার জন্য কেন বলছেন? নবীর সাহাবা একবার, দুবার, তিনবার বললেন, ও আমার ভাইজান, ও আমার বন্ধুজন, ও মাই ফ্রেন্ডস, ওই দোকানে মালটা ক্রয় করলে খুব ভালো হতো। বুঝতে পারছেন না? কি বললেন? মালটা দোকানে ক্রয় করলে খুব ভালো হতো। নবীর সাহাবার কথা শুনে গুটি 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 পায়ে সেই ইহুদি ভাইয়ের দোকান, অর্থাৎ ওরই স্বজাতির দোকানে গেল। যাওয়ার পরে মালটা ক্রয় করলেন। নেওয়ার পরে আবার কিন্তু মনে ওর সাত পাঁচ গাইছে, বলছে, মন কি বলছে যেন, অন্তর হার্ট বল বলছে, মাল আছে, এই মালটাই সেম টু সেম রয়েছে, মালটা আমায় দিল না কেন? এ কি বোকা নাকি? হাতের কাস্টমার কেউ ছাড়ে? খদ্দের কেউ ছাড়ে? মালটা ক্রয় করলে তো অনি তো দুধের হাম এক দরহম কিছু সামথিং তার লাভ হতো, ওরই উপকার হতো, ওরই তো সাকসেস কামিয়াবি হতো। সুতরাং সে না দিয়ে আমায় এখানে পাঠালেন কেন? আমি কি ইহুদি বলে মালটা তিনি দিলেন না? এই মনে সাত পাঁচ গাইছে। কিন্তু হ্যাঁ, এর কৌতূহল, এর উদ্ঘাটন, এর রহস্যটা আমাকে যাচাই করতেই হবে। এর ভিতরে কি নিহিত রয়েছে এটাকে আমাকে উদ্ভাসিত করে জেনে নিতেই হবে। গুটি 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 পায়ে আবার সেই সাহাবার দোকানে এলেন। আসার পরে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবা, এই যে মালটা ক্রয় করে নিয়ে এলাম, এই মালটা ওই যে আপনার আছে, এটা একই সেম টু সেম একই মাল। সুতরাং আমায় না দিয়ে ওখানে কেন পাঠালেন? দিলে পরে তো আপনার কিছু সামথিং লাভ আসতো, আপনারই উপকার হতো। কিন্তু কি ব্যাপার? এর রহস্য কি? আমি কি ইহুদি বলে মালটা আমায় দিলেন না? আমি অন্য ধর্মের মানুষগুলিকে দিলেন না? না আমাদের অন্য খারাপ চোখে দেখেন? বুঝতে পারছেন? নবীর সাহাবা প্রীতি মুক্ত কণ্ঠে, বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে আনসার দিচ্ছেন। মৃদু হেসে, তাবাসসুম হেসে, মিচকি হেসে, মধুর মুখে হেসে তিনি বলছেন, ভাইজান, হয়তো আমার এই কথা শুনে আপনি অনেক কিছু অনুশোচনা করছেন, অনেক পরিকল্পনা নিয়ে আবার আপনি ফিরে এসেছেন। এটা এমন কিছু ব্যাপার নয়, আপনি হয়তো অনেক কিছু ভাবছেন। বিষয়টা হলো এইটাই, কিসের জন্য আপনাকে পাঠিয়েছি জানেন? সকাল থেকে এই যাওয়ার পর্যন্ত আমার অনেক ক্রয় বিক্রয় হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার বিবি বাল বাচ্চা, ছেলে মেয়ের, আমার রুজি রোজগারের ব্যবস্থাপনা হয়ে গেছে। আমার খাদ্য খাবারের ব্যবস্থাপনা আল্লাহ আমাকে করে দিয়েছেন, রুটি রোজগারের ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন। আমার আজকে মতো না হলেও ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি, সেই সকাল থেকে দেখছি আমার ইহুদি ভাইয়ের দোকানে সকাল থেকে একটাও কাস্টমার, একটাও খদ্দের যায়নি দেখছি। সেই জন্য আপনি যদি ওখানে মালটা ক্রয় করেন, আপনাকে যদি পাঠাতে পারি, তাহলে দু পয়সা হলে, ওরই তো বাড়িতে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আছে, সুতরাং তারও তো দু পয়সা দরকার, সেই জন্য আমি পাঠালাম। যদি মালটা আপনি ক্রয় করলে, দু পয়সা হলে তার একটুকু পারিবারিক, তার একটু খাদ্য খাবারের, তার একটু অসুখ বিসুখের দু পয়সা আসবে, তারও তো মুখটা হাসবে, নয় ছেলেগুলা কান্না করবে, বিবি বাল বাচ্চা তাদের মুখটা কি হবে? নিরাশ হবে, নৈরাশ হবে, হতাশ হবে। এই জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবায়ে কেরামের জবাব শুনে, আনসার শুনে, ওই ইহুদি ভাই মনে মনে কল্পনা শুরু হতে থাকলো, তার অন্তরে দোলাদুলো ধাক্কা দিল, তার মনে, তার আত্মাতে, তার কলবে এমন ভাবে ধাক্কা মারলো, মনে হচ্ছে যেন সাইক্লোন, প্লাবন কি হলো, তার হারিকন টর্নেডো আমফান ঝড়ে যেভাবে গতিতে ধাক্কা মারে, ওইভাবে বেড়েছে। কার? ওই ইহুদি ভাই। সত্যই তো, আমি তো অন্য কিছু অনুশোচনা করছিলাম, আমি অন্য কিছু ভাবছিলাম, কিন্তু তা তো না। ইসলাম কি এত সততা, এত মানবতার ধর্ম, এত উদারতার ধর্ম, এত বড় মন নিয়ে কাজ করে, বসবাস করে। আমি তো একটা ইহুদি মানুষ, উনি তো ইসলাম ধর্মের মানুষ, নবীর প্রফেটের অনুচর, এবং আমি তার দোকানে মাল ক্রয় করতে এসেছি। আমি যদি কিনতাম, ওরই তো কিছু সামথিং লাভ হতো বা উপকৃত হতো। সে না করে ওই ভাইটার দিকে লক্ষ্য করে বললেন, সকাল থেকে একটাও কাস্টমার যায়নি, খদ্দের যায়নি, তার বিবি বাচ্চা আছে, তারও 2 টাকা পয়সার প্রয়োজন আছে। এটাও ইসলাম ভাবে, এটাও নবীর সাহাবারাও
ভাবনা ভাবেন, তাদেরও চিন্তা করেন। এটা সত্যকারের ধর্ম ছাড়া, সত্যকারের মানবতার ধর্ম ছাড়া আর কি হতে পারে? এই ধর্ম তো আমাদের শিক্ষা দেয় না, আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় না। সত্যই এই ধর্মটাই সত্য, মুহাম্মদের ধর্ম সত্য, মুহাম্মদের আল্লাহ সত্য, মুহাম্মদের ইসলাম সত্য, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদের সাহাবারা সত্য। এই ধর্ম ছেড়ে কেন অন্ধকারে পড়ে রয়েছি, কেন অন্ধকারে ধর্ম পড়ে আছি? সে তার অন্তরে এই অনুশোচনা দিতে চোখ থেকে অশ্রু ঝরে বলছে, ভাই তোমরা যে ধর্ম নিয়ে চলাফেরা করছো, যে ধর্ম কৃষ্টি কালচার করছো, যে ধর্ম নিয়ে তোমরা আত্মা হার্টের সঙ্গে সম্পর্ক রেখে তোমাদের লর্ড আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো, সেই ধর্মের মধ্যে আমাকে দাখিল করে নাও, সেই ধর্মের মধ্যে আমাকে নিয়ে নাও, আমি তোমাদের সেই ধর্মগুলিকে পালন করতে চাই। তিনি এই কথা যেমন বললেন, প্রফেট নবীজির সাহাবা পবিত্র ডান হাত লেফট রাইট হাত বাড়িয়ে তিনি বললেন, মেন মন্ত্রটা পড়ুন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করেছেন, তরবারির ডগা ইসলাম প্রচার হয়নি। কেউ মিথ্যাখোর, ঘুষখোর, বিক্রয়খোর ঐতিহাসিকরা বলেছেন মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে ইসলাম প্রচার করেছেন কোরআন নিয়ে। এটা মিথ্যাখোর, ঘুষখোর, বিক্রয়খোর ঐতিহাসিকরা, অনিরপেক্ষর ঐতিহাসিকরা এটা প্রচার করেছেন। এইভাবে ইসলাম প্রচার হয়েছে মুহাম্মদের আদর্শে, সাহাবাদের আদর্শে, আল্লাহর শুদ্ধতার কারণে। আজ থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবাদের আদর্শতে ইসলামের ছায়ার তলে এসে জায়গা ঠাঁই নিচ্ছেন। এই জন্য নবীজি এসেছিলেন খোদ মানুষগুলিকে ভালো করার জন্য। মানুষগুলি যদি ভালো হয়ে যায়, সারা বিশ্ব ভালো হয়ে যাবে। তাই মানুষগুলিকে খোদ ভালো করার চেষ্টা করি। যে ধর্মের মানুষ আছে, যে যে ধর্মের প্রতিষ্ঠান আছে, যে যে ধর্মের পাঠশালা আছে, যে যে ধর্মের ধর্মালয় আছে, যে ধর্মের প্রশিক্ষণ দেওয়া হয়, এই শিক্ষাটাই সব জায়গায় দেওয়ার চেষ্টা করব। এই ছোট্ট কারি আব্দুল্লাহ রশিদি মুর্শিদাবাদ থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কতদূর আমার কথা পৌঁছাবে জানি না। আপনারা পারলে এই কথা, এই বক্তব্যটা বেশি বেশি করে সারা বিশ্বে শেয়ার করে দিন, বন্ধু বান্ধবদের, কলেজ স্কুল ইউনিভার্সিটির প্রফেসরদের দ্বারাই দিয়ে, যে আমরা মানুষটা খোদ ভালো হয়ে যায়। মানুষগুলিকে ভালো করতে পারলে সমগ্র পৃথিবীটা ভালো হয়ে যাবে। আমরা একসঙ্গে আনন্দে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, নানান ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভাই ভাই হিসেবে বসবাস করতে পারবো। যখন মন্দিরে ঘন্টা বলবে অল্লং জ্যেষ্ঠ ষষ্ঠম ব্রহ্মল্লাহ করে ঢং করে ঘন্টা বাজবে, হিন্দু ভাই মন্দিরে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে প্রতিধ্বনিত হবে আজানের, মসজিদ সেখানে মাথায় টুপি লাগিয়ে মুসলমান নামাজ সালাত আদায় করার জন্য যাবে। খ্রিস্টান ভাইরা গির্জাতে যাবে, যার যে ধর্মের প্রতিষ্ঠান সে সেখানে যাবে। কোনো অত্যাচার জুলুম হবে না, সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য করব, কোনো ঝগড়া ঝামেলা হবে না। চাষি ভাই, কৃষি ভাইরা মাঠে চাষ করবেন, সততার সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা হবে না। শহরে বাজারে, বাসে ঘাটে, প্লেনে, টেলিগ্রাফ, আমরা যেখানে সফর করব, ঝগড়া ঝাঁটি হবে না। মানুষগুলো যদি ভালো হয়ে যায়, এই আত্মাটা যদি ভালো হয়ে যায়, এই হার্ট যদি ভালো হয়ে যায়, এই কাল যদি ভালো হয়ে যায়, এই অন্তরটা যদি ভালো হয়ে যায়, তাহলে সারা পৃথিবীটা ভালো হয়ে যাবে। আর এই অন্তরটা জগ লেগে থাকে, পয়জা লেগে থাকে, এই অন্তরটা যদি আমরা পোকা মাকড়ের বসবাস করার জায়গা করে দিই, আমরা সাপ বিচ্ছুর যদি জায়গা করে দিই, হিংসাদের বসবাস করে দিই, ওলা তাত্তাবি খুতুওয়াত শয়তানের যদি বসবাস করে দিই, ময়জা পড়া, জং পড়া যদি আমরা আত্মাটা নিয়ে থাকি, মনুষ্যত্বতা যদি খারাপ থাকে, বিশ্বে যতই বড় বড় ইউনিভার্সিটি তৈরি করা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ময়মোহন বিশ্ববিদ্যালয়, সুফিয়ান বিশ্ববিদ্যালয়, মার্শাল বিশ্ববিদ্যালয়, জার্মান বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, গান্ধী বিশ্ববিদ্যালয়, বাপুজি বিশ্ববিদ্যালয়, লর্ড বিশ্ববিদ্যালয়, বড় বড় ইউনিভার্সিটি করলেও কোনো কাজ হবে না যদি অন্তরটাকে ভালো না করতে পারি। কি বলছেন আপনারা? কি বলছেন? সুতরাং এই ছোট্ট একটা আলেমের কথাগুলি বেশি বেশি করে শেয়ার করে দিই, মানুষের কাছে পৌঁছে দিই, মানুষগুলিকে খোদ ভালো করার চেষ্টা করি। আমরা টিউশনি পড়াই, আমরা যারা প্রাইমারিতে পড়াই, আমরা হাই স্কুলে পড়াই, আমরা দ্বাদশ স্কুলে পড়াই, কলেজে পড়াই, স্কুলে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই, যে যেখানে দার্স দিই, মাদ্রাসা হোক, আপনার মক্তব হোক, মন্দির হোক, গির্জা হোক, যে কোনো পাঠশালা এক কথায় হোক না কেন, প্রায় পৃথিবীর ৭,৫০০ ভাষা আছে। যে ভাষায় যে আপনি শিক্ষা দিচ্ছেন,
তালিম দিচ্ছেন, সেই ভাষায় মানুষগুলিকে ভালো করার চেষ্টা করুন, সমগ্র পৃথিবীটা ভালো হয়ে যাবে। আমি আব্দুল্লাহ রশিদি আমি আশা করি, আমি মনে করি, এই জন্য পরহিংসা, পরচর্চা, পরগিল্লা, পরনিন্দা, পর ধর্মের দিকে আঙুল তুলে যেন অত্যাচার জুলুমের যেন ভড়কা বক্তব্য না করি, এরকম থেকে দূরে থাকি, পৃথিবী শান্তি পাবে, পৃথিবী শান্তি ফিরে আসবে। আমার কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মা বোনেরা, আমার ভাইয়েরা, যুবকরা সেখানে ঠিক মতো লেখাপড়া নিতে পারবেন, শিক্ষা নিতে পারবেন, দীক্ষা নিতে পারবেন। মা বোনেরা আমার ঠিক মতো বোরখা পরে, আমার হিজাব পরে, আমার হিন্দু খ্রিস্টান মা বোনেরা তারাও বাজার শহরে যেতে পারবে, কোনো অত্যাচার হবে না, টিটকারি মারবে না, তাদেরকে আঙুল তুলবে না, তাদেরকে কেউ চোখ মারবে না, তাদেরকে কেউ বাঁশতলায় টেনে নিয়ে যাবে না। জ্ঞান, গাঁজা, মদ, আফিং, ককিং, ড্রিং উঠে যাবে যদি এইসব আমরা সরকার পদক্ষেপ নেন। সরকারের বিধান যদি পাল্টে একটু, যাদের এইগুলি চেষ্টা করি না, শিক্ষিত মানুষ আপনারা আছেন, সভ্যতার জবান মানুষ আপনারা বলছেন, আপনারা বুদ্ধিজীবী, জ্ঞানীজীবী, ট্যালেন্টি ম্যান, টেকনোলজি ম্যান, কম্পিউটারের জামানা, স্যাটেলাইটের জামানা, আজ এত উন্নতি করে মানুষটাকে কেন ভালো করতে পারছি না ভাই? মানুষটা কেন ভালো করতে পারছে না? একটু চেষ্টা করে দেখি না। কলেজ, স্কুল, ইউনিভার্সিটির আমার স্টুডেন্টদেরকে অনুগ্রহ করব, রিকোয়েস্ট করব, মাদ্রাসার স্টুডেন্টদের রিকোয়েস্ট করব, আমার যে কোনো পুরোহিতদেরকে রিকোয়েস্ট করব, ঋষি মশাইদেরকে রিকোয়েস্ট করব, পাদ্রী ভাইদের রিকোয়েস্ট করব, বিশেষজ্ঞ পণ্ডিতদেরকে রিকোয়েস্ট করব, কলেজ, স্কুল, ইউনিভার্সিটির আমার প্রিন্সিপালকে রিকোয়েস্ট করব, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনার মানুষগুলিকে খুব ভালো করার চেষ্টা করুন। বারবার আমি এই কথাটাই বলছি যে মানুষটা যদি ভালো হয়ে যায়, সমগ্র পৃথিবীটা ভালো হয়ে যাবে। এক আল্লাহ, এক প্রতিপালকের, এক লর্ডের, এক ভগবানের, এক ঈশ্বরের যদি আপনারা যে যাকে মানেন, তাকে যদি ভয় রেখে মানুষটাকে ভালো করে দিতে পারেন, সমগ্র পৃথিবীটা ভালো হয়ে যাবে। আমি আব্দুল্লাহ রশিদি এটা মনে করি। তাই প্রফেট মুহাম্মদ যে এসেছিলেন খোদ মানুষগুলিকে ভালো করার জন্য, মানুষটাই ভালো, সমগ্র পৃথিবীটা ভালো হয়ে যাবে, এটা আমি আশা রাখছি। তাই সমগ্র পৃথিবীর বুদ্ধিজীবী থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে, রিক্সা চালা, ভ্যান চালা, গাইতি চালা, যে র্যাঙ্কের মানুষ, যে কোয়ালিটির মানুষ, যে বিভাগের মানুষ, আমি সকলকে রিকোয়েস্ট করব, আমার এই বক্তব্য যারা শ্রবণ করছেন বা শুনছেন, যারা পরে শুনবেন, যারা এটা আপনারা একটু অন্যান্য ভাইদের শেয়ার করবেন, যদি ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, ছোট বন্ধু হিসাবে যদি আপনাকে গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পরিবেশ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজ্য, আমাদের আঞ্চলিক, আমাদের পারিবারিক, আমাদের শুদ্ধ হবে, আলোয় আলোকিত হবে, অন্ধকার দ্রবত হয়ে যায়, নতুন সূর্য উদয় হয়ে সমগ্র পৃথিবীতে আবার গোলাপের ফুল, আমাদের চাইনিজ ফুল, ডালিয়া ফুল, আমার জেসমিন ফুলের সুগন্ধি নিয়ে আমরা সবাই ভাই ভাই হিসাবে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা ভাই ভাই হিসাবে আমরা বাস করতে পারবো। হিংসা, বিদ্বেষ উৎখাত হয়ে যাবে, পৃথিবী থেকে এই সমস্ত লাঞ্ছিত, ঘৃণিত পদধূলিগুলো উঠে যাবে। আজকে মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে কাটছে, মানুষ মানুষকে জবাই করছে, মানুষকে বলি দিচ্ছে, মানুষ মানুষকে গালাগালিজ করছে, উচ্চ বাচ্চ গালাগালিজ করছে। এত লেখাপড়া করে তাহলে লেখাপড়ার ইজ্জত কোথায় গেল? লেখাপড়ার মান কোথায় গেল? লেখাপড়ার সম্মান কোথায় গেল? লেখাপড়াকে কোথায় আমরা ইজ্জত দিলাম, মাথায় কোথায় রাখলাম? তার লেখাপড়া, কলেজ, স্কুল, ইউনিভার্সিটির পিছনে কোটি কোটি মিলিয়ন টাকা খরচ করে আজ কি বললাম আমরা? লেখাপড়া করে স্কুল, ইউনিভার্সিটি কি হবে? ও ভেঙে দেন, চুরি দেন, ধূলিসাৎ করে দেন, স্টিম রুলার, বোমা দিয়ে, ব্যাং দিয়ে, বোল্ডোজার দিয়ে উড়িয়ে দেন। ওরে করে কি হবে যদি সবাই যদি একই হয়ে গেলাম? কি বলছেন? খারাপ লাগছে, খারাপ লাগছে, দুঃখের সঙ্গে বলছি, বেদনার সঙ্গে বলছি। এই ছোট ছেলেটা, আপনাদের ছোট ভাইটা বলছে, মানুষগুলা যদি আমরা ভালো হয়ে যাই, সমগ্র পৃথিবীটা ভালো হয়ে যাবে, এটা আমি আশা করছি। আমি কারি আব্দুল্লাহ রশিদি, ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ জেলার ঝিকরহাটি বেলডাঙ্গার এই ছোট আলেম মৌলবিটা, ছোট নলেজের ছেলেটা, বন্ধুটা আপনাদেরকে একটুকু কি বললাম, ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। যদি এইটুকু বুঝতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীর শান্তি ফিরে আসবে, ইনশাআল্লাহ মানবতা ফিরে আসবে, ইনশাআল্লাহ সততা ফিরে আসবে, ইনশাআল্লাহ মানুষ মানুষ হিসেবে আমরা বসবাস করতে পারবো। চেষ্টা করব সকলে। আল্লাহ আমাদের সকলকে এই